এএনএম, জিএনএম, নিট সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য যে সমস্ত ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্সের যে সমস্ত টপিকগুলো নিয়ে আমরা ডিসকাস শুরু করেছিলাম, তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অর্ধপরিবাহী বা ইলেকট্রনিক্স বা সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স। সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স এটা একটা খুব ইন্টারেস্টিং টপিক। তো এবং খুব কম পরিশ্রম করে ভালো স্কোর করা যায়। এর আগে একটা বলে দিই আমি কথা, যে নিট বা জিইর জন্য, হ্যাঁ, সমস্ত প্রথম এ টু জেড যা বলবো সেগুলো হচ্ছে তার জন্য খুব উপযোগী এবং খুব ইম্পর্টেন্ট। কিন্তু লাস্টে একটা এক্সট্রা বলবো, সেটা শুধুমাত্র নিট জিইর এর জন্য, কিন্তু এএনএম বা জিএনএম যারা করছো তাদের জন্য কিন্তু লাস্টের জিনিসটা দেখার দরকার নেই, ওটা এক্সট্রা রয়েছে। ঠিক আছে, কারণ নিউমেরিক্যাল ফর্মুলার জন্য অঙ্ক ওখান থেকে আসে না, যা আসে কনসেপচুয়াল প্রবলেম আসে ওইটা। ঠিক আছে, তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে হোয়াট ইজ সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর কি? হ্যাঁ, আমরা জানি কন্ডাক্টর কি, যেখানে ফ্রি ইলেকট্রন সাফিসিয়েন্ট রয়েছে। ঠিক আছে, যেগুলো নিউক্লিয়াসের প্রতি যে ইলেকট্রন গুলো লুজলি বাউন্ড সেগুলো হচ্ছে ফ্রি ইলেকট্রন, এবং ফ্রি ইলেকট্রন কি হয়, কারেন্ট ক্যারি করতে পারে, সেগুলো হচ্ছে কন্ডাক্টর। এবং যেগুলো ইনসুলেটর, দেয়ার ইজ নো ফ্রি ইলেকট্রন সাফিসিয়েন্টলি, সো দিস ইজ ইনসুলেটর। এবং তার সঙ্গে সঙ্গে একটা মেটেরিয়াল আছে সেমিকন্ডাক্টর, সেটা নিয়ে আমরা ডিসকাস করবো। কিন্তু সেমিকন্ডাক্টর ফিজিক্সটা একটু ডিফারেন্ট, কারণ আমরা জানি যে সিলিকন বা জার্মেনিয়াম হচ্ছে দিস আর দ্য এক্সাম্পলস ফর সেমিকন্ডাক্টর। যেমন মেটাল আমরা জানি আয়রন, নিকেল, কোবাল্ট, তার সঙ্গে সঙ্গে সিলভার, গোল্ড, এগুলো হচ্ছে ক্যারিয়ার ফর ইলেকট্রিসিটি, গুড ইলেকট্রিসিটি, সেগুলো হচ্ছে আমাদের যেটা কন্ডাক্টর। এবং কাঠ, কাগজ, কাঁচ, এগুলো হচ্ছে ইনসুলেটর এক্সাম্পল। ঠিক তেমনি সেমিকন্ডাক্টর হচ্ছে সিলিকন বা জার্মেনিয়াম। এর ক্ষেত্রে ফিজিক্সটা একটু অন্য, সেটা নিয়ে আমরা ডিসকাস করবো। তার আগে আমরা ব্যান্ড থিওরি অ্যাসপেক্টে হোয়াট ইজ সেমিকন্ডাক্টর, হোয়াট ইজ কন্ডাক্টর অ্যান্ড হোয়াট ইজ ইনসুলেটর, সেটা নিয়ে ডিসকাস করবো। তার আগে আমরা ব্যান্ড থিওরি অ্যাসপেক্টে হোয়াট ইজ সেমিকন্ডাক্টর, হোয়াট ইজ কন্ডাক্টর অ্যান্ড হোয়াট ইজ ইনসুলেটর, সেটা নিয়ে ডিসকাস করবো। তা প্রথমেই ব্যান্ড ব্যান্ড থিওরি অ্যাসপেক্টে যদি বলি, দুটো ব্যান্ড থাকে, একটা বলা হয় কন্ডাকশন ব্যান্ড, একটা বলা হয় ভ্যালেন্স ব্যান্ড। হোয়াট ইজ কন্ডাকশন ব্যান্ড? কন্ডাকশন ব্যান্ড মানে যেই ব্যান্ডে গেলে আমাদের ইলেকট্রন গুলো কারেন্টে ক্যারি করতে পারে, সেটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। সেটা যাওয়ার আগে একটা ভ্যালেন্স ব্যান্ড থাকে। ঠিক আছে, সেই ভ্যালেন্স ব্যান্ডে জেনারেলি ইলেকট্রন গুলো গ্রাউন্ড স্টেটে বসে থাকে। ঠিক আছে, কাজেই ইনসুলেটর যদি হয়, ইনসুলেটরের ক্ষেত্রে কিন্তু কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে একটা লার্জ একটা গ্যাপ থাকে, যে গ্যাপটাকে বলে ব্যান্ড গ্যাপ। সেই ব্যান্ড গ্যাপটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ছবিতে, এই হচ্ছে ব্যান্ড গ্যাপ। ব্যান্ড গ্যাপটার পরিমাণ যদি সাফিসিয়েন্টলি হাই হয়, কাজেই লো ইলেকট্রিক ফিল্ডের প্রেসেন্সে কিন্তু সে ইলেকট্রিক ফ্লো করতে পারে না। ঠিক আছে, এর সঙ্গে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের কন্ডাক্টরের ক্ষেত্রে দেখতে পাবো যে আমাদের কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড কি থাকে, মানে আমাদের ওভারল্যাপ অবস্থায় থাকে। ঠিক আছে, এটা হচ্ছে ওভারল্যাপ। কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড, মানে ভ্যালেন্স ইলেকট্রন গুলোই যেন কন্ডাকশন ব্যান্ডে থাকছে। ঠিক আছে, কাজে এটাকে বলবো আমরা ওভারল্যাপ। ঠিক আছে, দিস ইজ ট্রু ফর কন্ডাক্টর। ঠিক আছে, তো তার সঙ্গে আরেকটা যেটা রয়েছে, যেটা নিয়ে আমরা আজকের আলোচ্য বিষয়, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের যে ডিফেক্টটা, মানে আমাদের ডিফারেন্সটা মডারেট থাকে, মানে এতটাই না কম না বেশি। ঠিক আছে, না কন্ডাক্টর যেটা ওভারল্যাপ থাকে, না ইনসুলেটর যেটা অনেকটা ডিস্টেন্সে থাকে। একটা সার্টেন একটা অ্যামাউন্ট থাকে, যে অ্যামাউন্টের থেকে বেশি এনার্জি পেলে কিন্তু এটা গ্যাপটাকে ওভারকাম করতে পারে। ঠিক আছে, এটাই কি বলছি ব্যান্ড গ্যাপ বা ইজি। ঠিক আছে, এটা আমাদের কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যবর্তী গ্যাপটা। তাহলে এবার আমি ঢুকে যাচ্ছি সেমিকন্ডাক্টর ক্ষেত্রে। সেমিকন্ডাক্টর ক্ষেত্রে কি, জেনারেলি সিলিকন বা জার্মেনিয়াম নিয়ে আমরা ডিল করি, এগুলো হচ্ছে এক্সাম্পলস ফর সেমিকন্ডাক্টর। তো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সিলিকন যেটা আমাদের চারটে আমাদের ভ্যালেন্স ইলেকট্রন থাকে জানি, তাহলে সিলিকনের ক্ষেত্রে কি প্রত্যেকটা সিলিকনের এরকম করে চারটে ইলেকট্রন থাকবে। ঠিক আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি চারটে করে ইলেকট্রন আছে। তো প্রত্যেকটা তার নেবার যে সিলিকন, সেই সিলিকনের সঙ্গে জেনারেলি তারা বন্ড করে। ঠিক আছে, তাহলে এইভাবে তারা বন্ড করছে, বন্ড করলে যে কি বন্ড, সেই বন্ড হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, তাহলে এই কোভ্যালেন্ট বন্ড ব্রেক করলেই তারা কিন্তু কারেন্ট ইলেকট্রিসিটি ফ্লো করে। ঠিক আছে, তার মানে এই মিনিমাম এনার্জিটা হচ্ছে এই ব্যান্ড গ্যাপ এনার্জি হচ্ছে ওটা। ঠিক আছে, তাহলে এই ব্যান্ড গ্যাপ এনার্জি কিন্তু সিলিকনের ক্ষেত্রে একরকম হয়, জার্মানিয়ামের ক্ষেত্রে একরকম হয়। জার্মানিয়ামের ক্ষেত্রে দেখা যায় এই ভ্যালুটা হচ্ছে মোটামুটি 0.67 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, আর সিলিকনের ক্ষেত্রে এটা মোটামুটি 1 কত, মোটামুটি দেখা যায় যে 1 সামথিং 1.11 এরকম। ঠিক আছে, ইলেকট্রন ভোল্ট। তাহলে কাজেই আমরা কিন্তু চয়েস করবো সিলিকনকে, কারণ একটা
একটা মডারেট একটা ব্যান্ড গ্যাপ হলেই কিন্তু ইলেকট্রিসিটি আমাদের ফ্লো করবে, সেটা কিন্তু আমাদের এক্সপেক্টেড। ঠিক আছে, কারণ এমন জার্মানিয়ামের ক্ষেত্রে ব্যান্ড গ্যাপটা এতটাই কম দেখা যায় যে থার্মাল এজিটেশনের জন্য ক্যারিয়ার গুলো হু হু করে বাড়তে থাকবে, ফলে কিন্তু ক্যারিয়ার গুলো ফ্লো করতে শুরু করে দেবে। কাজেই আমাদের জার্মানিয়াম ক্ষেত্রে সিলিকনের ব্যবহার করা অনেক সুবিধা। ঠিক আছে, সেমিকন্ডাক্টর হিসাবে। তো যাই হোক, তো এখানে এবার ক্যারিয়ার কারা, ক্যারিয়ার কিন্তু আমাদের যেটা মেটালের থেকে কিন্তু একটু আলাদা। কিরকম? মেটালের ক্ষেত্রে ক্যারিয়ার হচ্ছে যারা ফ্রি ইলেকট্রন, কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ক্যারিয়ার হচ্ছে ফ্রি ইলেকট্রনের সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে হোলস। হোয়াট ইজ হোলস? হোলস হচ্ছে অ্যাবসেন্স অফ ইলেকট্রন ইজ কল্ড হোল। ঠিক আছে, যেখানে একটা ইলেকট্রন দেখা যায় যদি এখান থেকে বেরিয়ে যায়, ঠিক আছে, বা একটা ইলেকট্রনের যদি ডেফিসিট হয়, তাহলে সেখানে হোল উৎপন্ন হয়। হোল ইজ নাথিং বাট অ্যান্টি পার্টিকেল অফ ইলেকট্রন। যেমন ইলেকট্রনের মাস সেম, হোলেরও মাস সেম, কিন্তু ইলেকট্রনের যে চার্জ 1.6 × 10⁻⁹ কুলম্ব নেগেটিভ সাইড, কিন্তু হোলের চার্জ কিন্তু তার অপোজিট, মানে পজিটিভ, কিন্তু মাস সেম বাট চার্জটা অপোজিট এবং সেম। ঠিক আছে, সেই জন্যই ইলেকট্রন পজিটিভ পরস্পর অ্যান্টি পার্টিকেল, বা ঠিক আছে, ইলেকট্রন বা হোল পরস্পর অ্যান্টি পার্টিকেল। ঠিক আছে, তো এই হলো আমাদের ব্যাপার। তো এইবার আমরা চলে আসবো ইমপিউরিটি, মানে এতক্ষণ বললাম আমরা পিওর সেমিকন্ডাক্টর, এবার হচ্ছে ইমপিওর সেমিকন্ডাক্টর। ইমপিওর সেমিকন্ডাক্টর দু রকম টাইপ হয়, একটা এন টাইপ, একটা পি টাইপ। ঠিক আছে, কোনো সেমিকন্ডাক্টরকে এন টাইপ করতে গেলে পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট যোগ করতে হয়, যেমন হচ্ছে আমাদের ফসফরাস যোজ্যতা হচ্ছে 5। কাজেই পঞ্চযোজী মৌল যদি আমরা যোগ করি সিলিকনের সঙ্গে, সিলিকনের যেহেতু যোজ্যতা 4টে, সেই কারণে আমাদের কি হয়, একটা ইলেকট্রন এক্সট্রা হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা ইলেকট্রন যেহেতু এক্সট্রা হয়ে যাচ্ছে, ফলে কি হয়, সেই ইলেকট্রনটার জন্য আমাদের এই ক্রিস্টালে সিলিকনের সঙ্গে যে 4টে বন্ড করছে, এখানে 4টে বন্ড করছে দেখতে পাচ্ছি, কিন্তু একটা ইলেকট্রন এক্সট্রা হয়ে যাওয়ার জন্য সেই ফসফরাস নিজে একটা নেগেটিভলি চার্জ হয়ে যাচ্ছে, সেই জন্য হচ্ছে ওটা এন টাইপ। আমরা যদি এটা হবে এন টাইপ যদি আমরা ফসফরাস যোগ করি। ঠিক তেমনি যদি আমরা বোরন বা ইন্ডিকাম যোগ করি, যেটা ট্রাইভ্যালেন্ট এলিমেন্ট, সিলিকনের যেহেতু ভ্যালেন্সি 4, এখানে 4টে ভ্যালেন্সির সঙ্গে 3টে ইলেকট্রন বন্ড করলো, কিন্তু একটা ইলেকট্রন এক্সট্রা শর্টেজ পড়ে গেল। ঠিক আছে, সেই এক্সট্রা ইলেকট্রনটা কোথা থেকে আসবে, বাইরে কোনো ক্রিস্টাল থেকে আসবে, দিয়ে সেই জায়গাটা ফিল আপ করবে, ফলে সেই জায়গায় একটা ভ্যাকেন্সি অফ ইলেকট্রন বা ডেফিসিট অফ ইলেকট্রন তৈরি হলো, দিস ইজ কল হোল। ঠিক আছে, তাহলে সেই জায়গায় কি হচ্ছে, একটা এক্সট্রা হোল তৈরি হচ্ছে। তাহলে পি টাইপ মেটেরিয়ালে কি থাকছে, হোলস এক্সেসিভ থাকছে, এবং এন টাইপ মেটেরিয়ালে কি হচ্ছে, আমাদের ইলেকট্রন এক্সট্রা থাকছে। ঠিক আছে, তো কাজেই এখানে কিভাবে জিনিসটা তৈরি হচ্ছে, আমার এই যদি আমি ধরি এন হচ্ছে পি, এন পি, তাহলে এখানে থাকছে ইলেকট্রন এক্সট্রা, মানে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, আর এখানে হচ্ছে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল। ঠিক আছে, তাহলে এবার ভালো করে বুঝবে বিষয়টা, যে মেজরিটি ক্যারিয়ার যেহেতু ইলেকট্রন, সে কারণে আমাদের কি ছিল, আমাদের ছিল ফসফরাসের 5টা ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ফলে ফসফরাস নিজে কি হয়েছে, নিজে পজিটিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এন অঞ্চলে কি থাকবে, আমাদের ইলেকট্রনের সঙ্গে সঙ্গে একটা পজিটিভ আয়ন থাকবে। ঠিক আছে, যেটাকে বলবো ডোনার আয়ন। কেন? কারণ হচ্ছে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। ঠিক তেমনি পি অঞ্চলে কি, একটা ইলেকট্রন এক্সট্রা নিয়েছে, যেহেতু ট্রাইভ্যালেন্ট এলিমেন্ট, তার যোজ্যতা 3, একটা এক্সট্রা ইলেকট্রন ক্রিস্টাল থেকে এসেছে, ফলে তার ভ্যালেন্সি 1 বেড়ে গেছে, সরি, তার একটা ইলেকট্রন বেড়ে গেছে, ফলে সে নেগেটিভ আমার এর সৃষ্টি হয়েছে। ঠিক আছে, নেগেটিভ আয়ন বা ডোনার অ্যাকসেপ্টার আয়নের সৃষ্টি হচ্ছে, একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট। ঠিক আছে, তো কাজেই এই হচ্ছে আমাদের পি এন জাংশন ফর্ম করলো। এইবার আমার যেহেতু এখানে বুঝতেই পারছি এন অঞ্চলে ইলেকট্রনস বেশি আর পি অঞ্চলে হোলস বেশি, সেই কারণে যেখানে আমরা জানি ব্যাপন কোথায় হয় বা ডিফিউশন কোথায় হয়, পি অঞ্চলে হোল গুলো যাবে এন অঞ্চলের দিকে, এবার এন অঞ্চলে ইলেকট্রন যাবে পি অঞ্চলের দিকে। এর জন্য একটা কারেন্ট পাবো, সেই কারেন্ট হচ্ছে ডিফিউশন কারেন্ট। কিন্তু এই ডিফিউশন কারেন্ট কিন্তু আমার আমাদের অনেকক্ষণ বেশিক্ষণ স্টে হবে না, কারণ হচ্ছে আমাদের এখানে কিছুক্ষণ পরেই দেখা যাবে যে কি হবে, এখানে একটা পিএন যেটা তৈরি হলো, আমার মাঝখানে মিডল এন্ডে কি হয়ে যাবে, এইখানে যেখানে আমার কি আয়ন ছিল আগে দেখে নাও, আগে যেহেতু পজিটিভ আয়ন গুলো ছিল, এখানে পজিটিভ আয়ন গুলো এসে জমা হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে কি, এখানে আমাদের নেগেটিভ আয়ন গুলো এসে জমা হবে। ফলে এখানে তার সঙ্গে ছিল হোল গুলো যাতায়াতটাকে বন্ধ করে দেবে। এখানে ছিল ইলেকট্রনের যাতায়াতকে বন্ধ করে দেবে। ঠিক আছে, ফলে আমরা আর কারেন্ট পাবো না, ডিফিউশন কারেন্ট স্টপ হয়ে যাবে। ঠিক আছে, এবার এই কারেন্টকে আবার কন্টিনিউ করতে গেলে কি করতে হবে, বাইরে থেকে একটা আমাদের
ব্যাটারি দিয়ে কানেক্ট করতে হবে, যেটা নিশ্চয়ই বুঝতেই পারছো, যেখানে এন এন অঞ্চলে নেগেটিভ দেবো আর পি অঞ্চলে আমরা পজিটিভ দেবো। তাহলে কি হবে, পি অঞ্চলে যেহেতু পজিটিভ দিয়েছি সেই কারণে এই পজিটিভ যে ক্যারিয়ার হোল, যেখানে মেজরিটি ক্যারিয়ার, সেই হোল মেজরিটি ক্যারিয়ার গুলোকে কি করছে আমাদের ধাক্কা দিয়ে এন অঞ্চলে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে। এবং এই এন অঞ্চলে যে নেগেটিভ যে ইলেকট্রন গুলো, সেগুলো ধাক্কা দিয়ে পি অঞ্চলে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে। ফলে আবার একটা কারেন্ট পাবো, সেটা হচ্ছে আমাদের ড্রিফট কারেন্ট বলবো সেটা, ঠিক আছে। তাহলে দুটো কারেন্ট, একটা হচ্ছে ডিফিউশন কারেন্ট, একটা হচ্ছে ড্রিফট কারেন্ট, বোঝা গেল। তাহলে এই হচ্ছে আমাদের পিএন জাংশন ডায়োড উইথ বায়াস এবং উইদাউট বায়াস, দুটো জিনিস পেলাম আমরা। এবং এই যে অঞ্চলটা তৈরি হচ্ছে, একটা কথা বলে দিই, এই যে অঞ্চলটা তৈরি হচ্ছিল, এই অঞ্চলটাকে বলা হয়, আমাদের যে অঞ্চলের মধ্য দিয়ে আমাদের কারেন্ট ফ্লো করছিল না, ডিফিউশন, এটাকে বলা হয় স্পেস চার্জ রিজিয়ন বা ডিপ্লেশন রিজিয়ন। দেয়ার ইজ নো ক্যারিয়ার, দেয়ার ইজ অনলি চার্জ, তোমার স্পেস চার্জ, শুধুমাত্র চার্জ গুলো রয়েছে, ডোনার বা অ্যাকসেপ্টার আয়ন, সেই জন্য একে আমাদের বলা হয় স্পেস চার্জ রিজিয়ন। ওকে, তাহলে আমরা ডায়োড জানলাম। এবার ডায়োডের পিএন জাংশন ডায়োড শিখে গেলাম। পিএন জাংশন ডায়োডটা শিখে হলো কি, এবার চলে যাবো অ্যাপ্লিকেশন অফ পিএন জাংশন ডায়োড। তো হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ পিএন জাংশন ডায়োড? অ্যাপ্লিকেশন অফ পিএন জাংশন ডায়োড, তা প্রথম অ্যাপ্লিকেশন হচ্ছে রেকটিফায়ার। ডায়োডকে রেকটিফায়ার হিসেবে ইউজ করা হয়, সেটা জানি। যে রেকটিফায়ার কি, রেকটিফায়ার হচ্ছে আমাদের দু রকম কারেন্ট হয় জানি, একটা হচ্ছে ডিসি কারেন্ট, একটা এসি কারেন্ট। আমাদের এসি কারেন্ট, যেটা বাড়ির লাইট, তাকে ডিসি করতে কখনো কখনো প্রয়োজন হয়, যেমন মোবাইলে চার্জ দিতে বা বিভিন্ন ডিসি ডিভাইস গুলোকে চালানোর জন্য, সেইগুলোর জন্য রেকটিফায়ার ডায়োড ইউজ করে আমরা কি করি, যে এসি কে ডিসি করি, ঠিক আছে। তার জন্য ডায়োড খুব দরকার, মানে ডায়োড যারা হয় না, কারণ আমরা শিখেছি যে ফুল ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার কি, ওই ডিটেল আমি যাচ্ছি না, ঠিক আছে। তার সঙ্গে আরো যে অ্যাপ্লিকেশন রয়েছে, এলইডি, লাইট এমিটিং ডায়োড। এখানে কি হয়, এখানে বাইরে থেকে কারেন্ট পাঠালে কোনো ডায়োডের একটা যে ব্যান্ড গ্যাপ বললাম, যে যেটা সিলিকনের ক্ষেত্রে যেটা হয় 1.11, ওই ব্যান্ড গ্যাপে ইকুইভ্যালেন্ট পরিমাণ এনার্জি পেলেই আমার একটা লাইট ডায়োডটা গ্লো করবে, ঠিক আছে। এই লাইটটা যখন দেখা যাবে যে লাইটটা ডায়োডটা একটা নির্দিষ্ট ওয়েভলেংথে গ্লো করছে, ঠিক আছে। এটাকে বলবো আমরা লাইট এমিটিং ডায়োড, ঠিক আছে। তো এই যে লাইট এমিটিং ডায়োড বিভিন্ন জায়গায় ইউজ হয়, যে টেলিভিশন, ঠিক আছে, বর্তমান ক্যামেরা ট্যামেরা সমস্ত কিছুতেই লাইট এমিটিং ডায়োডের বিস্তর ব্যবহার আছে, ঠিক আছে। আচ্ছা, এবার অনেক জায়গায় দেয় যে পিএন জাংশন ডায়োডের লেখচিত্রটা দিতে পারে। লেখচিত্র কিরকম, আমরা যেটা ভি ভার্সেস আই কার্ভ, যেটা আমরা ওহমিক যে ব্যাপার ছিল, যেটা ওহমস ল মেনে চলে, তার ক্ষেত্রে বিহেভিয়ারটা হয় আমরা জানি কি, স্ট্রেট লাইন, ঠিক আছে। তার ক্ষেত্রে যেটা হয়, ওহমের ক্ষেত্রে আমরা জানি ভি সমান আর আই, একটা স্ট্রেট লাইন। কিন্তু এটা যদি আমাদের ডায়োড হয়, তখন কিন্তু এটা স্ট্রেট লাইন বিহেভিয়ার দেখায় না, কি হয়, তখন দেখা যাবে যে এইভাবে গিয়ে এইভাবে ওঠে, ঠিক আছে। তো তখন বিহেভিয়ারটা কিন্তু নন তোমার ওহমিক বিহেভিয়ার দেয়, ঠিক আছে। এবং আমরা এই এটা এই দিক বরাবর আমি চাচ্ছি কারেন্ট আই, এই দিক বরাবর টানছি আমরা ভি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ভিআই ক্যারেক্টারিস্টিক্স ফর তোমার ডায়োড। এবং আরেকটা ব্যাপার যেটা বলে দিই এর সঙ্গেই, সেটা হচ্ছে আরেকটা বিষয় আছে, সেটা জেনার ডায়োড। জেনার ডায়োডটা ইম্পর্টেন্ট খুব। জেনার ডায়োডটা কি, রিভার্সে আমার ক্যারেক্টারিস্টিক্স দেখায়। এখানে যে পিএন জংশন ডায়োডে এখানে গিয়ে স্টপ হয়ে যাচ্ছে, কিন্তু জেনার ডায়োড যদি হয়, জেনার ডায়োড হলে কিন্তু এর রিভার্সেও কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক্স পায়, সেটা আমি অন্য কালার দিয়ে ড্র করে দেখাচ্ছি। এটা হচ্ছে কি বলা হয় রিভার্স ক্যারেক্টারিস্টিক্স ফর জেনার ডায়োড। এটা কিন্তু নর্মাল ডায়োড কিন্তু শো করে না, ঠিক আছে। একটা নির্দিষ্ট জায়গা পর থেকে দেখা যায় যে রিভার্স, যেটাকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ, এই যে ব্রেকডাউন ভোল্টেজে, যেটাকে জেনারেল ব্রেকডাউন বলা হয়, এই একটা পার্টিকুলার ভোল্টেজ জেনারেলি দেখা যায় -5.6 ভোল্টের কাছাকাছি গিয়ে ডিউ টু মাইনরিটি ক্যারিয়ার একটা হিউজ পরিমাণ একটা কারেন্ট পায়, এটাকে বলা হয় ব্রেকডাউন কারেন্ট, ঠিক আছে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা রিভার্স ক্যারেক্টারিস্টিক্স দেখায় শুধুমাত্র জেনারেল ডায়োড, কিন্তু আমার অর্ডিনারি পিএন ডায়োড দেখায় না। কেন দেখায় না, কারণ অর্ডিনারি পিএন ডায়োডে ডোপিং খুব কম থাকে, কিন্তু জেনারেল ডায়োডে ডোপিং হাই থাকার জন্য রিভার্স ক্যারেক্টারিস্টিক শো করতে পারে, ঠিক আছে। তাহলে আমাদের এই হচ্ছে আমাদের মোটামুটি থিওরি, ঠিক আছে, ফর সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স, ঠিক আছে। এরপরে যেটা বলার আরেকটা ছোট্ট জিনিস আছে, সেটা হচ্ছে ট্রানজিস্টার। ট্রানজিস্টারও নিশ্চয়ই জানা জানা মোটামুটি সবাই জানো কি, যে পিএনপি বা এনপিএন দু রকম ট্রানজিস্টার হয়, ঠিক আছে। এই এখানে কিন্তু পিএনপি বা এনপিএন, পিএনপি মানে যেমন ডায়োডের মতোই, এখানে
ট্রাইভ্যালেন্ট এলিমেন্ট যোগ করা আছে, এখানে পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট যোগ করা আছে, এখানে আবার ট্রাইভ্যালেন্ট এলিমেন্ট যোগ করা, এটাকে বলা হয় এমিটার, এটাকে বলা হয় বেস, এটা বলা হয় কালেক্টর। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ট্রানজিস্টার। ট্রানজিস্টার ক্ষেত্রে আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওখানেও আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা এরকম নেচারটা দেয়। তো কিরকম নেচার দেয়, যে এই দিক বরাবর আমরা যদি আউটপুট যেটা আইসি, আউটপুট কারেন্ট নিশ্চয়ই আইসি, আর এই দিক বরাবর ভিসিই যদি প্লট করা হয়, ঠিক আছে, তাহলে এরকম ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, তো এর তিনটি রিজিয়ন আছে। হ্যাঁ, আমি বলে দিই, সেটা বলে দিই। এই যে যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় অ্যাক্টিভ রিজন। অ্যাক্টিভ রিজন মানে হচ্ছে যে রিজনের মধ্যে আমাদের এই এমিটার বেস জাংশন ফরওয়ার্ড থাকে এবং বেস কালেক্টর জাংশন রিভার্সে থাকে, সেই রিজনকে বলা হয় অ্যাক্টিভ রিজন। আর এই নিচের যে অঞ্চলটা, নিচের অঞ্চলটাকে বলা হয় স্যাচুরেশন রিজন। স্যাচুরেশন রিজন কাকে বলে, যে অঞ্চলে আমাদের বোথ এমিটার বেস জাংশন অ্যান্ড বেস কালেক্টর জাংশন ফরওয়ার্ড বাসে থাকে, সেটাকে বলা হয় স্যাচুরেশন রিজন। আর যে জায়গায় এমিটার বেস বা বেস কালেক্টর দুটোই রিভার্সে থাকে, সেটাকে বলা হয় কাট অফ রিজন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স কাপ ফর পিএনপি ট্রানজিস্টার বা এনপিএন ট্রানজিস্টার ইন সিই মোড। সিই মোড মানে কমন এমিটার মোড। আর ট্রানজিস্টারকে কিভাবে আমাদের করা হয়, এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম ফর ট্রানজিস্টার। এটা যেমন ডায়াগ্রাম ছিল এরকম। ঠিক আছে, এটাও মনে রাখতে হবে, এটা হচ্ছে ট্রানজিস্টারের সাইন। ঠিক আছে, এবার পিএনপি হবে না এনপিএন হবে, তার উপর কারেন্টের ডিরেকশনটা ডিপেন্ড করছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি থিওরি ফর সেমিকন্ডাক্টর অ্যান্ড পিএন জাংশন ডায়োড। এবার কয়েকটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা বলে দিলেই আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ হবে। তো কি কি ফর্মুলা আমাদের শিখতে হবে, এই ফর্মুলাগুলো নিউমেরিক্যাল ফর্মুলাগুলো শেখা খুব দরকার। সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু পোটেনশিয়াল বাই তার মধ্যবর্তী ডিস্টেন্স। এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকে কিন্তু অনেক অঙ্ক দেয়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর একটা যেটা মাস অ্যাকশন ল ফর সেমিকন্ডাক্টর ডিভাইস, মাস অ্যাকশন ল, এটা কি, এটা হচ্ছে এন ইন্টু পি, এটা হচ্ছে নাম্বার অফ carrier density, carrier concentration for electrons আর carrier concentration for holes equal to intrinsic carrier concentration তার হোল স্কয়ারের সঙ্গে সমান। ঠিক আছে, এই ফর্মুলা থেকে অঙ্ক দেয়। আচ্ছা, এগুলো যে আবার বলে দিই, এগুলো জেই বা নিট ফিজিক্সের জন্য ইম্পর্টেন্ট, আমাদের এএনএম জিএনএম এর জন্য কিন্তু থাকবে না। ঠিক আছে, আর যেটা রয়েছে আর একটা ফর্মুলা, কারেন্ট কন্ডাক্টিভিটি সিগমা ইকুয়াল টু হয় ই এন মিউ ই প্লাস পি মিউ ই। ঠিক আছে, এটা। আর তাছাড়া যেটা রয়েছে মোবিলিটি, যেটাকে মিউ দিয়ে প্রকাশ করা হয়, এটা ড্রিপ ভেলোসিটি ভিডি বাই ইলেকট্রিক ফিল্ড। হোয়াট ইজ ভিডি, কারণ আমরা জানি আগে পেয়েছি আই ইকুয়াল টু এন ই এ ভিডি, এখানে ভিডি হচ্ছে ড্রিপ ভেলোসিটি। অতএব এখান থেকে আমরা পেয়ে যাব যে ভিডি ইকুয়াল টু হচ্ছে এন ই এ বাই আই। ঠিক আছে, এখান থেকে আমরা ভিডি, এটা হচ্ছে ভিডি। আর তাছাড়া আর একটা জিনিস যেটা এখান থেকে আমরা পেয়ে যেতে পারি, কারেন্ট ডেন্সিটি যে কারেন্ট বাই পার ইউনিট এরিয়া ইকুয়াল টু এন ই ভিটি। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট রিলেশন একটা। আচ্ছা, আর একটা যেটা ট্রানজিস্টারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট রিলেশন রয়েছে, সেটা হচ্ছে বিটা আর আলফা। হোয়াট ইজ আলফা, আলফা মানে হচ্ছে কালেক্টর কারেন্ট বাই এমিটার কারেন্টের রেশিও। ঠিক আছে, আর বিটা মানে হচ্ছে যেটা কালেক্টর কারেন্ট আর বেস কারেন্টের রেশিও। ঠিক আছে, এই দুই এর মধ্যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা হচ্ছে বিটা ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা। এই 5টা ফর্মুলা, তার সঙ্গে একটা লাস্ট যে ফর্মুলাটা রয়েছে ফিডব্যাক। ফিডব্যাক মানে ট্রানজিস্টরের যে আউটপুট, তাকে একটা সার্কিট করে যদি ইনপুটে যদি দেওয়া হয়, তাকে বলা হয় ফিডব্যাক। এটা নেগেটিভ ফিডব্যাক বা পজিটিভ ফিডব্যাক সব হতে পারে। তো ফিডব্যাকের জন্য ট্রানজিস্টরের যে গুরুত্বপূর্ণ বিষয় গেনটা মডিফাই হয়, এবং কি হবে এটা এই ফর্মুলা থেকে পাওয়া যায়। ভি আউটপুট বাই ভি ইনপুট উইল বি ইকুয়াল টু টোটাল গেন যেটা উইদাউট ফিডব্যাক মাইনাস 1 মাইনাস এ বিটা। ঠিক আছে, এ বিটা হচ্ছে ট্রানজিস্টরের প্যারামিটার। এটা হচ্ছে আমাদের নর্মাল গেন, আর বিটা তো বলেই দিলাম বিটাটা কি। এই হচ্ছে জেনারেল আমাদের এই ফর্মুলা, নিউমেরিক্যাল ফর্মুলা ফর সেমিকন্ডাক্টর এন্ড ইলেকট্রনিক্স। খুব খুব ইম্পর্টেন্ট।
এই ফর্মুলাগুলো থেকেই নিউমেরিক্যাল প্রবলেম কিন্তু আমাদের নিট বা জেইতে আসে। ঠিক আছে?